গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো সোমবার, শ্রাবণ সোমবার, প্রথম সোমবার। এখন ঘড়ির কাঁটায় বাজলো হচ্ছে 7:45। স্নান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন অলরেডি মাজা হয়ে গেছে। এবার পূজা দেব। মামা এখনও ঘুমাচ্ছে। গাছের ফুলগুলো সমস্ত তুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার পূজাটা দিয়ে দিই, ঘরেই পূজাটা দেব। আর আজ তো উপবাস, দেখি শুকনো খাওয়া হয় কি খাওয়া হয়। আজকে তো ভাত খাওয়া হবে না, একদম নিরামিষ। আর সাথে শ্রাবণের সোমবারগুলো পালন করি, আপনারাও নিশ্চয় করেন, জানেন। তো চলুন আমি পূজাটা দিয়ে দিই, তারপর আবার কথা বলছি। বাবার পূজার বেলপাতা বাবা নিজেই জোগাড় করে দিলেন। আর এখানে এই যে বাসনগুলো মেজে নিয়েছিলাম, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। প্রথম সোমবারটা এরকমভাবেই দিই, কী করব। এখন তো বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না, মানে বিশেষ একটি কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনারা হয়তো বুঝতে পারছেন, এরকম নানা সমস্যা সবারই হয়ে থাকে। আর বাসনগুলো ওই পিতাম্বরী দিয়েই মেজে নিয়েছি, দারুণ চকচকে হয়েছে কিন্তু, আপনারা দেখলেন তো। চলুন আর দেরি না, এবার পূজাটা দিয়ে নিই, তারপর ওষুধ খাবো। আমার হাতে এটা কি বলুন তো, বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবেন। এটা আমার মহাদেবের কাছে সবসময় থাকে, তো সবসময় থাকে যেহেতু, আর বুঝতেই পারছেন, গায়ে একটু ময়লা পড়েছিল, আমি ভালো করে ফ্রেশ করে দিলাম আর কি। না, সাবান মাখিয়ে না, আমি কিন্তু ওই যে পিতাম্বরী আছে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার পূজাটা দিয়ে নেব। আর এই যে দেখুন, এখানে ভোলানাথকে চান করিয়ে রেখেছি, এবার এই পরিষ্কার করে আর আমি বসিয়ে দেব। আর এখানে মাম্মাম ঘুমাচ্ছে কীরকম দেখুন, মশারিটা খুলে দিয়েছি, কারণ মশারিটা থাকলে আমার তো অসুবিধা হবে, তাই না? তো মশারির যে দড়িটা রয়েছে না, এই দিকটা ভীষণ অসুবিধা হবে। আর মাম্মামের না একটু জ্বর হয়েছিল রাতে, যার জন্য মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। আপনারা বলবেন এতটা বেলা হয়ে গেছে ঘুমিয়ে যাচ্ছে, সেই জন্য বলে দিলাম। তো রাতের দিকে জ্বর হয়েছিল, হালকা সর্দি আছে মেয়ের। আর এই যে যা বাড়ির গাছের ফুল ফুটেছিল ওই দিয়েই আজকে পূজা দিয়েছি। আর বাড়ির থেকেই দেখলাম বেলপাতা গাছে 3টে রয়েছে। আমি তো বেলপাতা খুঁজে খুঁজে পাগল, বেলপাতা পাওয়াই যাচ্ছে না, জানেন বন্ধুরা। আর ওই বাড়ির কোণে, মানে একদম মিটার ঘরের কোণের দিকে যে গাছটি ছিল, আমি তো ভেবেছিলাম গাছটা হয়তো শুকিয়েই গেছে, কিন্তু না, 3টে পাতা মহাদেব নিজের জন্য রেখে দিয়েছিলেন। আর এখনও কয়েকটা পাতা আছে, ওই 1 পাতা 2 পাতা, ওইগুলো তো আর দেওয়া যাবে না। তো তারপর এই দেখুন, গোপুর ড্রেস খুলে, গোপুকে আর পরাইনি কিছু, রেখে দিয়েছি। গোপুরও তো গরম হচ্ছে, বলুন, আমাদের এত যেহেতু গরম হচ্ছে। আর ওই যে শ্যাম্পু করেছিলাম আর চুলে তেল দেওয়া হয়নি, যার জন্য এই যে পাগলি পাগলি অবস্থা হয়ে আছে। তো এখন বসে আছি, অপেক্ষা করছি কখন প্রভু আসবে বাড়িতে, এটাই। আর রান্নাবান্নার তো আজকে কোনো ঝামেলা নেই। রান্নাবান্না বাপি এসেছিল কিছুক্ষণ আগে। আর আপনাদের এটা কি দেখাচ্ছি জানেন, যে দেখাচ্ছি যে বিছানাটা যে মামাম শুয়েছিল গোছানো হয়নি, তারপর আমি গুছিয়ে দিয়েছিলাম। এই যে পরিপাটি করে যেরকমটা পেরেছি আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। দেখুন, আমি সেরকম মানে গুছানো না, যেরকমটা পারি সেরকমই করে রাখি, আমার ঘর অনুযায়ী আমি রেখে দেওয়ার চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে। তো দেখুন, এখানে রান্নাটা দেখাতে এসেছি। ওই যে বাপি এসেছিল, বলতে গিয়েও বললাম না আপনাদের, বাপি নিয়ে এসেছিল লুচি আর আলুর দম। আর আজকে আমাদের এই একটু রসা বানিয়ে দিচ্ছে। আজকে তো এই যে একাদশীও আছে, শ্রাবণের প্রথম সোমবার, আবার একাদশী। এবার বাপি এসেছেন, লুচি আলুর দম বানিয়েছিলেন, মা পাঠিয়ে দিয়েছেন। আর রসা তো মায়েদের বানায় হচ্ছে সন্ধ্যার সময়। আজকে ভাবলাম যে একাদশী আছে আর শ্রাবণের সোমবার যেহেতু, তাহলে এই রসাটা বানিয়ে নিচ্ছি, আমিও খাবো আর ওদেরকেও একটু দেব। তবে এই যে রক সল্ট দিয়ে বানিয়েছি। তো এখানে দেখুন আলুর দম আর এই যে লুচি, এইগুলো হচ্ছে মা পাঠিয়ে দিয়েছে। এই সব কিছু ভাগাভাগি করে হয়ে যাবে। আর মাম্মাম তো খেয়ে স্কুলে গেছে, আপনারা জানেন।
এতক্ষণ আর থাকে। এখন প্রায় 1টা বাজে। অন্যান্য বছর একদম সন্ধ্যার সময় খাই, কিন্তু এবছরে ওষুধ খেয়েছি তো আর পারলাম না বন্ধুরা। মামাম স্কুল থেকে এসে লুচি খাবে, আর আমি তো এই রসাটা যেটা বানিয়েছিলাম কলা, পেঁপে, সয়াবিন, বাদাম সব কিছু দিয়ে আর কি, আর আছে ওর মধ্যে হচ্ছে কি আলু। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, মেয়ের জন্য রেখেছি, মেয়ে আসবে 4টে। আর একটু ভাবছিলাম লাইভ করব, তো ওই ভোলে বাবার কাছে সবাই যাচ্ছে, তারকেশ্বর দেখবো বলে গেটের কাছে চলে এসেছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ না সাজুগুজু অবস্থায়, এই প্রথম দেখলে যে এরকম বাড়ির মধ্যে সেজে রয়েছি। আর হচ্ছে তাই কি দেখো, কানের পরে নেই, দেখছো, এটাই সাজ। আর শ্রাবণের চুড়ি দেখেছেন, একটা পরেছি। চলুন একটু লাইভ ভিডিও, চলুন দেখি যদি একটু লাইভ করতে পারি কি কি। প্রভু বেরিয়ে গেছে 1:30টায়। শ্রাবণের প্রথম সোমবার, বাড়ির ভিডিওটা এইটুকুই ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই শ্রাবণ মাসের প্রথম সোমবার শেওড়াফুলির নিমাই তীর্থঘাটে কীরকম ভিড় হয়েছে। যদিও আমি যাব, এখনও যাইনি। আর এই ভিডিওটা দাদাভাই দিয়েছে আমাকে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এই যে নিমাই তীর্থঘাট দেখতেই পাচ্ছেন, সবথেকে বড় ঘাট যেটা। তো প্রথম সোমবার যদি এরকম ভিড় হয়, তাহলে দ্বিতীয় সোমবার 17ই শ্রাবণ কি হবে। তবে যাই বলুন, শরীর অসুস্থ হোক আর যাই হোক, বাবার কাছে যাওয়ার মজাই আলাদা। বাবা যেন এনার্জি কোথায় থেকে এনে দিয়ে দেন বাবার কাছে যাওয়ার জন্য। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রথম সোমবার উপচে পড়া ভিড়। তবে আস্তে আস্তে 17ই শ্রাবণ হয়ে গেলে না বন্ধু, ভিড় একটু কমে যায়, তো তখন হালকা ভিড় থাকে। ওই প্রথম সপ্তাহ থেকে একদম 17ই শ্রাবণ পর্যন্ত প্রচুর প্রচুর ভিড় থাকে। সবাই চেষ্টা করেন ওই সময়টা যাওয়ার জন্য। তো বাবার কৃপায় সবাই ঠিকঠাক পৌঁছে যাক, এটাই প্রার্থনা করি। বাবা যেন সবাইকে সঠিকভাবে পার করে দেন পথ। 45 কিলোমিটার হাঁটা পথ মুখের কথা না বন্ধু, তাই না? যে কত কষ্টের, আমরা তো জানি, বিশেষ করে আমাদের মতো অসুস্থ যারা আছে। আর বাবা মায়ের মন, আমার মা বাবি তো বলছে তোকে যেতে হবে না এই বছর, তো যেহেতু শরীর খারাপ। আর কি বলবো, বাবা মায়ের মন তো এরকমই হয়। ভাবতে চলুন, হর হর মহাদেব বলুন সবাই। টাটা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।